আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ধারাবাহিক পর্ব হিসেবে তোমাদের ক্লাস 9 এর অধ্যায় 5 এর পৃষ্ঠা 31 ও 32 আমরা সমাধান করাবো। তার আগে যে ব্যাপারটা সেটা হচ্ছে, তোমরা এর আগে দুইটা করে সমীকরণ দেয়া ছিল। দুইটা সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি অথবা বজ্রগুণন বা আর গুণন পদ্ধতিতে তোমরা সমাধান করেছো। এবার আমাদের একটা সমীকরণ দেয়া থাকবে এবং যার চলকও থাকবে একটা। অর্থাৎ এর আগে যেগুলো মানে সমীকরণ ছিল, এদের চলক ছিল দুইটা করে, এক্স ছিল, ওয়াই ছিল, ঠিক আছে, তারপর দুইটা সমীকরণ ছিল। কিন্তু এখন যেটা করব সেটা একটা সমীকরণই থাকবে এবং চলক থাকবে একটাই, এবং সেই চলকের মান বের করা লাগবে। এখন আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় যদি আমি হেডিং দিছি, কিন্তু তার আগে আমাদের আমি প্রথমে দুইটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেই, তারপরে তোমরা বুঝতে পারবা যে আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান কেন দরকার। x² - 7x + 10 = 0, এই একটা সমীকরণ দিলাম। এবং আর একটা যে সমীকরণ থাকবে সেই সমীকরণটা ধরে দিলাম যে x² - 7x - 10 = 0। দেখো এখানে আমরা দুইটা সমীকরণ দিয়েছি, দুইটা সমীকরণে একটা একটা চলক আছে। এই সমীকরণটার চলক x, এই সমীকরণটার চলক x আছে। এখন এই একটা সমীকরণ এদেরকেই আমাদের সমাধান করে x এর মান বের করতে হবে। দেখো এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে সমাধান করতে পারবো, x এর মান বের করতে পারবো। কিভাবে? দেখো, মিডল টার্ম ব্রেকের যদি আমরা একটু আক্ষরিক অর্থ যদি চিন্তা করি, মিডল অর্থ মধ্যে, আর টার্ম শব্দের অর্থ হচ্ছে কি পদ, ব্রেক অর্থ ভাঙা, অর্থাৎ মধ্যের পদ ভাঙা। এইখানে যে তিনটা পদ দেয়া আছে, তিনটা পদের মধ্যে মধ্যের পদ হচ্ছে -7x। এই -7x টাকে এমন ভাবে ভাঙতে হবে যে ভাঙার পরে দুইটা সংখ্যা আসবে। এই একটা -7x কে ভেঙে দুইটা সংখ্যা আসবে, যে সংখ্যা দুইটা গুণ করলে হবে +10 আর যোগ বিয়োগ করলে হবে -7। বুঝতে পারছো কিনা? না বুঝলে আমি দেখা দিচ্ছি। দেখো, প্রথম পদ যেটা x² ও হুবহু সেম থাকবে, +10, এই লাস্টের যে পদটা সেটা হুবহু সেম থাকবে। মাঝখানের যে -7x, এই -7x কে ভেঙে দুইটা সংখ্যা আনবো, যে সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে হবে এই যে -7 আর গুণ করলে হবে +10। এখন এইটা কেমনে বুঝবো কোন দুইটা সংখ্যা আসবে? এই জন্য আমাদের প্রথমে এই 10 কে ভাঙানো লাগবে। 10 কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 10 কে 1 গুণ 10 দিতে পারি, তারপরে 2 গুণ 5 দিতে পারি, এই দুইটা উপায় ভাঙাতে পারি। এখন এখানে দেখো, প্রথমে যদি আমরা 1 আর 10 কে নেই, 1 থেকে 10 মাইনাস গেলে থাকে -9, আর 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 9, কিন্তু আমাদের যোগ বিয়োগ করলে হওয়া লাগবে -7। তাহলে এইটা হচ্ছে না, এটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। তাইলে এবার আমরা 2 আর 5 কে নেই। এখন দেখো 2 + 5 দিলে আসে হচ্ছে 7, কিন্তু 7 না হলে তো হবে না, আমাদের লাগবে কি -7। তাহলে -7 কখন আসবে? আমরা যদি -2 - 5 দেই তাহলে আসে কি? দেখো -7। এর মানে আমাদের যে সংখ্যা দুটো আসবে, একটা আসবে -2 আর একটা আসবে -5। আবার বলেছিলাম যে এই সংখ্যা দুটোকে যদি আমরা গুণ করি, যে -2 গুণ -5 গুণ করলে আসবে তৃতীয় যে সংখ্যাটা আছে 10। এটা দেখো, তুমি এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর 5 যদি গুণ করি 5 দ্বিগুণে 10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি -2 - 5 যদি যোগ বিয়োগ করি তাহলে -7 আসতেছে, এই যে মিডল টার্ম যেটা -7, আর যোগ বিয়োগ করলে হইছে 10 আসতেছে। তাহলে আমরা বুঝলাম কি, এই -7x কে ভেঙে যে দুইটা টার্ম আসবে, একটা আসবে -2x আর একটা আসবে -5x। এখন এই যে x² আর -2x দুইটার মধ্যে থেকে কি কমন নেওয়া যায়? কমন নেওয়া মানে হচ্ছে ওর মধ্যে একটা জিনিস আছে, ওর মধ্যে আছে, দুইটার মধ্যে যে জিনিসটা আছে ওইটা আমরা হচ্ছে কমন নিব। তো ওর মধ্যে x² আছে মানে x দুইটা, আর এখানে x আছে একটা। দুইটা টার্ম থেকে আমরা একটা x যদি কমন নেই, দেখো এইখানে দুইটা x থেকে একটা x কমন নিলে থাকে x, এরপরে মাইনাস দিলাম, এই যে 2x, এখানে x আছে কয়টা? একটা, সেই একটা x আমাদের কমন চলে আসছে, থাকে কি শুধু 2। এরপরে যে এই যে টার্ম দুইটা আছে -5x + 10, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা থেকে -5 কমন নেওয়া যায়।
কমন নিলে থাকে এক্স মাইনাস টু। এখন তোমাদের কাছে অনেক কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে -5 কমন নিচ্ছেন, ভালো কথা, 10 এর আগে আছে প্লাস, আপনি 2 এর আগে কেন মাইনাস দিলেন? এটার কারণ হচ্ছে তোমরা দেখো -5 দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে -5x আসতেছে, আবার -5 দিয়ে যদি -2 কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 2 যদি গুণ করে 5 দ্বিগুণে 10। এখন বুঝতে পারছো কেন মাইনাস কমন নিলে সাধারণত সবসময় দেখবা যে পদের যেই সব সাইন ছিল সব সাইনগুলো চেঞ্জ হয়, অর্থাৎ 5x এর সাইন ছিল মাইনাস, মাইনাস কমনের কারণে x এর সাইন হয়েছে প্লাস, 10 এর সাইন ছিল প্লাস, এখানে দেখো হয়েছে কি মাইনাস, জাস্ট চেঞ্জ হবে। এখন এই পদ আর এই পদে দুইটা পদের মধ্যে থেকে x - 2 কমন নেওয়া যায়, থাকে কি x - 5 = 0। এবার আমরা x - 2 সমান একবার 0 লিখব, অথবা x - 5 সমান 0 লিখব। অতএব x = কি, x এর মান কি তাইলে 2, এখানে মাইনাস আছে পাশে আসলে কি হবে +2, আর এখানেও x = আসবে +5। তাহলে তোমরা এখানে দেখো যে একটা সমীকরণ দেয়া ছিল, সেই একটা সমীকরণকে আমরা সমাধান করে x এর দুইটা মান পেয়েছি, ঠিক আছে। এটা আমরা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে পারছি। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে এই যে ডান পাশের যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণটাকে পারলে সমাধান করো, এই সমীকরণটাকে কিন্তু এই যে মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে পারবা না। কেন পারবা না আমি দেখাইতেছি। মিডল টার্ম পদ্ধতির নিয়ম কি, মাঝখানের পদটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা আনতে হবে যে সংখ্যা দুইটা গুণ করলে এই যে তৃতীয় পদ হবে, অর্থাৎ -10 হতে হবে, আর যোগ বিয়োগ করলে -7 হতে হবে। এখন আমরা ভেঙে আসছি অলরেডি, ভেঙে আসার পরে দেখো -2 আর -5 যোগ বিয়োগ করলে -7 হয়, ঠিক। কিন্তু -2 আর -5 যদি গুণ করি তাহলে হচ্ছে +10 হচ্ছে, -10 কিন্তু হয় না। -10 হয়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 2 গুণ করলে 5 2 × 10, +10 আসতেছে। -10 বানানো লাগবে, কারণ আমাদের তৃতীয় পদ আছে কি -10, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যোগ বিয়োগ করলে এটা হলো, গুণ করলে -10 হচ্ছে না। আবার বলতে পারো স্যার এখানে তো আমরা তাইলে -2 গুণ +5 দিতে পারি, তাহলে তো -10 হয়। হ্যাঁ ঠিক, প্লাস 5 এর আগে আছে প্লাস, 2 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ করলে 5 2 × 10, গুণ করলে -10 আসে, ঠিক। কিন্তু -2 আর +5 তুমি যোগ বিয়োগ করো তো, দেখো তো -7 আসে কিনা, জীবনও আসবে না। কারণ কি 5 থেকে 2 মাইনাস গেলে থাকে কত 3, যদি এখানে 3 থাকতো তাহলে মিডল টার্মটা করা যাইতো, কিন্তু আছে কি, আছে তো -7, -7 তো এখানে আসা সম্ভব না যোগ বিয়োগ করলে, অর্থাৎ একদিক মিলতেছে আর একদিক মিলতেছে না। তাহলে এইটাকে তো সমাধান করার কোনো ওয়ে আমরা পাচ্ছি না, তাহলে এটাকে আমরা কেমনে সমাধান করব? এইটা বোঝার জন্যই আমাদের হইছে এই আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় শেখা লাগবে। এখন আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি? আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ, মুখস্থ করে রাখবা, এটা লাগবে আজীবন, ঠিক আছে। এইটাকে আমরা এখন সমাধান করব। সমাধান করার প্রথম পদ্ধতি কি, 4a দিয়ে উভয় পাশে গুণ করব, ax² + bx + c, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ উভয় পক্ষে হইছে 4a দিয়ে গুণ করতে হবে। দেখো বাম পক্ষে যেটা ছিল তাকে 4a দিয়ে গুণ করছি, ডান পক্ষে ছিল 0, 0 কে 4a দিয়ে গুণ করছি। এবার গুণ করে দাও, 4a দিয়ে হচ্ছে ax² কে যদি গুণ করো 4 আসলো, এই a আর এই a গুণ করলে কি হয় a² আর x² আগে ছিল, প্লাস 4a দিয়ে এবার তুমি bx কে গুণ করো, তাহলে আসে কি 4abx, প্লাস 4a দিয়ে এবার তুমি c কে গুণ করো, এই যে c কে, তাহলে আসে কি 4ac = 4a দিয়ে তুমি 0 কে যদি গুণ করো আসবে কি 0, কারণ 0 দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যারে গুণ করলে অবশ্যই 0 আসে, ঠিক আছে। তাহলে এখানে 4a থাকুক আর জন্য যা মন চায় তাই থাকুক, n থাকুক, x থাকুক, y থাকুক, যা থাকুক, 0 দিয়ে গুণ করছে মানে ও 0 আসবে। এখন এখানে আমরা কার মান বের করব, x এর মান বের করব। x এর মান বের করার জন্য এখানে দেখো এদেরকে a + b হোল স্কয়ারের সূত্রে ফেলানো যায় কিনা, তোমরা বলবা যায় না, কিন্তু আমি বলবো যায়। কিরকম দেখো, 2ax
এর হোল স্কয়ার লেখা যায়? কারণ কি 2 এর স্কয়ার করলে 2 দ্বিগুণে 4, এর স্কয়ার করলে a স্কয়ার, x এর স্কয়ার করলে x স্কয়ার, ওকে, প্লাস 2 মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই সূত্র ফলাইতেছি, a স্কয়ার প্লাস 2a কে এখানে 2ax, 2a ইনটু b আসবে কি, b আসছে হলে আমাদের এটার দিকে তাকাতে হবে 4abx, 2 আর 2 যদি গুণ করো 2 দ্বিগুণে 4, আর এই a আর x, তাইলে দেখো 4ax আসতেছে নাই কি, তাইলে এখানে b লাগবে আমাদের, b প্লাস, তাহলে আমরা পাইলাম কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই যে b স্কয়ারটাকে আমরা আনলাম, এই b স্কয়ারটা কি আমাদের মেইন অঙ্কের ভিতরে আছে? মেইন অঙ্কের ভিতরে b স্কয়ার নাই, যেহেতু b স্কয়ার নাই এর মানে কি b স্কয়ার আমরা এক্সট্রা আনছি। এখন এক্সট্রা b স্কয়ার আনার কারণে এই b স্কয়ারটাকে আবার মাইনাস করে বাদ দিতে হবে, তাহলে আমরা এবার লিখব মাইনাস b স্কয়ার। আচ্ছা, কাহিনী কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত আসছে কাহিনী, বাট 4ac তো কোনো কাহিনীতে এখন পর্যন্ত ঢুকে নাই, এর মানে 4ac বাকি। এই 4ac যে প্লাস 4ac, ওকে আবার প্লাস 4ac হিসাবে লিখে দিতে হবে, সমান 0। এই টার্মটা হয়তো না বুঝতে পারো অনেকে, আবার বুঝাইতেছি, 4 এ দিয়ে এদেরকে গুণ করে দেওয়ার পরে এইটা আসছে। এখন 4a স্কয়ার x স্কয়ার কে 2ax এর হোল স্কয়ার লেখা যায়। 2a স্কয়ার মানে 4, a স্কয়ার মানে a স্কয়ার, x এর স্কয়ার মানে x স্কয়ার, প্লাস 2ab, এখানে a কে এই যে 2ax এর স্থানে, তাহলে তোমরা যদি এখানে গুণ করো, এই যে 2 আর b গুণ করলে 2b, আর তার সাথে 2 গুণ করলে 4b, আর এই যে ax আছে, তাহলে 4abx হচ্ছে, প্লাস b স্কয়ার। এখন এই যে b স্কয়ার এক্সট্রা আছে, b স্কয়ার এখানে নাই, তাই এই b স্কয়ারকে আবার মাইনাস করে বাদ দিছি, b স্কয়ার কাটা গেল, আবার যেটা সেটাই থাকে। আর এই যে 4ac ছিল, 4ac কে রেখে দিছি, দেওয়ার পরে এখন এই তিনটাকে কি আমরা একসাথে বলতে পারি যে প্লাস হোল স্কয়ারের সূত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাইলে আমরা বলতে পারি যে 2ax প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac ইকুয়ালস টু 0। এবার কি করব, এই 2ax প্লাস b এর হোল স্কয়ার কে রেখে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে ওই পাশে পাঠাবো, এই দুইটা জিনিসকে এখানে পাঠাই দিব। এখানে পাঠাই দিলে মাইনাস b স্কয়ার এর পাশে এসে হবে কি প্লাস b স্কয়ার, আর প্লাস 4ac এর পাশে এসে হবে মাইনাস 4ac। এখন আমাদের x এর মান বের করার জন্য এই যে স্কয়ার কে সরাতে হবে, এখানে যে একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার কে সরাতে হবে। স্কয়ার যখন ওপাশে যায় তখন কি হয়, প্লাস মাইনাস রুট ওভার হয়। স্কয়ার যখন এক পাশ থেকে অন্য পাশে সরে তখন সেটা হয় প্লাস মাইনাস রুট ওভার, আর যেটা থাকবে বি স্কয়ার মাইনাস 4ac ওটা লিখব। এখন x এর মান বের করার পরের ধাপ কি, এই যে প্লাস b যেটা আছে এটাকে আবার সরাই দেয়া, তাহলে 2ax সমান প্লাস b, এর পাশে এসে কি হবে মাইনাস b, তাহলে আমরা লিখলাম মাইনাস b, আর এর পাশে যা ছিল আগের যে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, ওকে। এখন তো x এর মান বের করতে তাইলে এবার 2a কে সরাতে হবে, 2a x এর সাথে গুণাকারে আছে, ওপাশে কি হবে ভাগ হবে, তাইলে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু এই যে আগে উপরে যা ছিল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এই যে 2a চলে আসছে নিচে। দেখো তো এই সমীকরণটাকে, এই যে আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই আদর্শ সমীকরণটাকে সমাধান করে আমরা x এর মান বের করতে পারছি কিনা। অর্থাৎ এই সূত্রটাকে বলে আখেরি সূত্র, মানে যখন কোনো দ্বিঘাত বিশিষ্ট এক চলকের কোনো সমীকরণকে সমাধান করতে পারবা না তখনই এই যে সূত্রটা, সেই সূত্রটার কথা মনে করবা, মনে করে সমাধান করবা। সেটা আমরা এখন দেখাইতেছি যে এখানে আমরা যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়ালস টু 0 যে সমীকরণটা, এটাকে আমরা সমাধান করতে চেয়েছিলাম কিন্তু সমাধান করতে পারি নাই মিডল টার্ম ব্রেকের মাধ্যমে, তাই আমরা এই সূত্রকে আবিষ্কার করলাম। আবিষ্কার বলতে আবিষ্কার অন্য কেউ করছে, আমরা জাস্ট একটু দেখাইলাম। তো এই সূত্রকে এখন ব্যবহার করে এই সমাধান করব এই সমীকরণের। আমরা এবার দেখি যে x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 সমান 0, এই সমীকরণটাকে সমাধান করার জন্য প্রথমে সমীকরণটা একটু তুলে x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 ইকুয়ালস টু 0,
এটাকে আমরা এই যে আদর্শ সমীকরণ লিখে আসছি এর সাথে একটু তুলনা করব। তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এটার সাথে তুলনা করার পরে এইখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের পাশে কেউ নাই, এর মানে কি আছে? 1 আছে। যখন চলকের পাশে কেউ না থাকবে তখন বুঝতে হবে তার সাথে 1 আছে। তাহলে এইখানে আমাদের a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 1। এখানে b এর ভ্যালু কত? -7। c এর ভ্যালু কত? -10। এবার আমরা লিখবো যে আমরা জানি, আমরা কি জানি? এই যে সমাধান বের করে রেখে আসছিলাম যে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে একটু মান বসাই। এবার -b, b এর মান কি? -7। আচ্ছা আমরা একটু মানগুলো আলাদা করে লিখে দিই তোমাদের সুবিধার্থে। এখানে a এর মান কি? 1, b এর মান কি? দেখো -7, c এর মান -10। এবার মান বসাই। মাইনাস, সূত্রের মাইনাস, এবার b এর মান কত? -7, এই যে b এর মান -7 দিলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -7 এর হোল স্কোয়ার মাইনাস 4a, সরি a লিখছি, a এর মান কত? 1 ইন্টু c এর মান কত? -10 ডিভাইডেড বাই 2a, এর মান কত? 1। এবার এটাকে দুই ভাগে সমাধান করতে হবে, কারণ দেখো সূত্রের মধ্যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দুটো থাকলে এদেরকে কেমনে সমাধান করব? তাই একবার প্লাসকে নিব আর একবার মাইনাসকে নিব, বুঝছো? এই জন্য দুইটা সমীকরণ সমাধান আসবে। তার আগে আরেকটু সমাধান করে নেই। দেখো মাইনাস আর মাইনাস সোজা সামনাসামনি থাকলে কি হয়? মাইনাস মাইনাস প্লাস 7 প্লাস মাইনাস রুট ওভার -7 এর স্কোয়ার দিলে আসে কি? 7 7 49, মাইনাস মাইনাসে প্লাস 49। আর এখানে -4 আর -10 যদি গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 আর 4 গুণ করলে কি আসে? 40, 4 × 40, নিচে 2 একে 2 আর উপরে 7 প্লাস মাইনাস রুট ওভার 49 থেকে 40 মানে 49 আর 40 প্লাস করলে কত আসে? 89 আসে, 89। এখন এদেরকে কি আর কোনো সমাধান করা যায়? যায় না। তাহলে এদের একটু আলাদা করে লিখে দেই যে একবার প্লাস নিয়ে, অর্থাৎ 7 প্লাস রুট ওভার 89 এবং আরেকটা কি 7 মাইনাস, এবার কারণ কি এই যে প্লাস মাইনাস, প্লাস একবার নিয়েছি এবার মাইনাসটা নিব, মাইনাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2। দেখো তাহলে x, এখানে x এর দুইটা মান বের হইছে, x এর মান দুইটা, 7 প্লাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2 আর এটা হচ্ছে 7 মাইনাস রুট ওভার 89 ডিভাইডেড বাই 2। এর মানে কি বুঝতে পারলা? যখনই কোনো সমীকরণকে সমাধান করা যাবে না তখনই আমরা এই আখেরি যে সূত্র আছে এই সূত্রের কথা মনে করব এবং এই সূত্রকে কাজে লাগিয়ে তারপরে x এর মান বের করব। ঠিক আছে? ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার।